নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া বাঙালি রেসিপি, ঝিঙে আলু দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। খুব কম উপকরণে খুব সহজেই টেস্টি রেসিপিটা বানানো যায়। চলো তাহলে শুরু করা যাক আজকের রান্না। তো মৌরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে আলু, ঝিঙে, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি। তো আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে আমাদের কড়াইটি হালকা গরম করে প্রথমে ঝিঙেগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নেওয়ার জন্য আমাদের প্রথমে ঝিঙেগুলো দিয়ে দিলাম কড়াইতে। এখানে কোনো তেল ব্যবহার হবে না সিদ্ধ করতে। তো এরপর হালকা নুন দিলাম ঝিঙেটিতে। এরপর ভালো করে নাড়িয়ে নেবো ঝিঙেটি। নেড়ে নিচ্ছি এখন ঝিঙেটি ভালো করে, যতক্ষণ না ঝিঙে থেকে জল না বেরোচ্ছে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা সামান্য। ভালো করে নেড়ে নেবো। এরপর নেড়ে নিলাম ভালো করে। তো যতক্ষণ না জল না বেরোচ্ছে ততক্ষণ সেদ্ধ করে যেতে হবে। তো এরপর হালকা সামান্য দেখো একটু ফুটে যাওয়ার পর তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ওই 3-4 মিনিটের মতো। তারপরে আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিলাম। তো দেখো তোমরা এরপর কতটা হালকা হালকা করে জল বেরিয়েছে। এরপর তো এভাবে ভালো করে সেদ্ধ করে নিলাম ঝিঙেটি। এরপর ঝিঙেটি নামিয়ে নিলাম। তো আমাদের ঝিঙেটা এখন তোলা হচ্ছে। ঝিঙেটা তোলা হয়ে গেছে আমাদের। তো এরপর আমাদেরকে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিতে হবে। তেল দেওয়ার পর সেটিতে গোটা জিরে দিতে হবে। গোটা জিরে দেওয়ার পর এখানে আমাদের টমেটো দিলাম, কাঁচা টমেটো। তো টমেটো দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা দেওয়া হলো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে নিলাম। করে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে আবার নেড়ে নিলাম ভালো করে। ভালো করে নেড়ে নিলাম। এরপর যে সিদ্ধ করতে দিয়েছিলাম ঝিঙেগুলি সেগুলো ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম। এরপর ভালো করে সবকিছু নাড়িয়ে নিচ্ছি। এখন এখানে দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে একটু ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো তারপরে আলুগুলো দিয়ে দেবো। এখানে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দেওয়া হয়ে গেছে আমাদের। এরপর আমাদেরকে ভালো করে নেড়ে নিতে হবে সমস্ত কিছু। এরপর হালকা সামান্য নুন দিয়ে দেওয়া হয়েছে। সামান্য নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখন। তো সরষে বাটাটা দেখো এখানে দিয়ে দিচ্ছি আমরা। সরষে বাটাটি দেওয়ার পর আমাদেরকে একটু ভালো করে নেড়ে নিতে হবে।
তরকারিতে হালকা যদি সামান্য পরিমাণে জল প্রয়োজন হয় তাহলে তোমরা হালকা দিতে পারো, কারণ এই জলটি শুকিয়ে নিতে হবে যখন আমাদের তরকারিটি রেডি হয়ে যাবে। তো এখানে হালকা করে আমরা জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সেটি, দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এরপর আরেকটু সামান্য যেহেতু জল দিয়েছি, সরষে বাটা দিয়েছি, সেই জন্য আমাদেরকে এখানে হালকা করে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা এটা স্কিপ করতে পারো। এখানে আমরা একটি ঢাকনা দিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য। তো এটা ওই 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। দেখবে টাইমটা ঠিক বলা যাচ্ছে না, যতক্ষণ আলু ঝিঙে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে জল দিয়ে। তো আমাদের এখানে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমরা। Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gift. তো আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে। There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay এরপর আমাদেরকে মোরলা মাছগুলি ভেজে নিতে হবে চচ্চড়িতে দেওয়ার জন্য। তো এরপর আমাদের একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখানে ভিডিওতে সেটি দেখানো হয়নি, মাছগুলি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে সেই মোরলা মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমরা। তো এরপর কড়াইতে তেল দেওয়া হলো। এরপর আমাদেরকে মোরলা মাছগুলো ভেজে নিতে হবে। তো এরপর আমাদের মোরলা মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে এখন। time of your life. তো মাছগুলি এখন ভালো করে একটু ভেজে নিলাম। তো আমাদের দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last. এরপর আমরা যে চচ্চড়িটি বানিয়েছিলাম সেটি তেল ছাড়া, তেল দেওয়ার কোনো দরকার নেই, এমনি গরম কড়াইটিতে আবার যে চচ্চড়িটি বানিয়েছিলাম সেই চচ্চড়িটি দিয়ে দেওয়া হয়েছে। তো দেওয়া হয়ে গেছে চচ্চড়িটি এখন। এরপর আমাদের ভালো করে চচ্চড়িটি নেড়ে নিতে হবে। ভালো করে চচ্চড়িটি নেড়ে নেওয়ার পর আমাদের যে মোরলা মাছগুলি ভেজে নিয়েছিলাম ওগুলো এরপর চচ্চড়িতে দিয়ে দিতে হবে। All night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. তো চচ্চড়িতে দিয়ে দেওয়ার পর এরপর মোরলা মাছের সাথে চচ্চড়িটি ভালো করে নেড়ে নিলাম। এবার সবশেষে ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। Remember, you don't get it twice. The time of your life. তাহলেই আমাদের ঝিঙে আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেডি। The time of your life. তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। নতুন রেসিপির জন্য আমার সাথে থাকো। ধন্যবাদ। Remember, you don't get it twice. The time of your life.